रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल मारिज আমরা গতকাল আয়াত 18 পর্যন্ত মূলত তেলাওয়াত করেছি। আজ 19 থেকে ইন্নাল ইনসানা খুলিকা হালুআন, এই আয়াতের তেলাওয়াত গতকাল হয়েছে। তবু কার্যত মানুষকে সৃষ্টি করা হয়েছে সংকীর্ণ মনা, এবং তার রেফারেন্স আমরা দেখিয়েছি সূরা তাগাবুন থেকে, সূরা হাশর থেকে। ইদা মাসসাহু শাররু জাজুআন, যখন তাকে কোনো মন্দ স্পর্শ করে ঘাবড়ে যায়, বিচলিত হয়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানওয়ান, আর যখন তাকে পাইয়ে দেওয়া হয় কোনো সম্পদ বা ভালো কিছু, তখন সে নাই নাই করে, অর্থাৎ চাইতে এলে নাই নাই করে। এই মানওয়ান শব্দটির ব্যাখ্যা পরে আমরা পাব। ইল্লাল মুসাল্লি, এই কাজটা করে না মুসাল্লিরা। এখন আমরা আমাদের সমাজে, আমরা আমাদের ধর্মমতে মুসল্লি বলতে বুঝি মসজিদে যারা নামাজ পড়তে যায়, এবং মসজিদের মুসল্লিরা ইত্যাদি। মুসল্লি শব্দটি আমরা যেইভাবে ব্যবহার করি তাকে সামনে রাখুন। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, মুসল্লিদের বিবরণ শুরু হয়েছে। এরা তারাই যারা তাদের সলাতে, মানে দাইমুন শব্দটি সার্বক্ষণিক। এখন ব্যাপারটাকে আমরা কিভাবে নেব? তর্জমা করা হয়েছে যারা নিজেদের নামাজ রীতিমতো আদায় করে, এটা আরবির তর্জমা হয়নি। আলা সলাতিহিম দাইমুন, তারা তাদের, যদি এইভাবে বলি, তারা তাদের সালাতের উপরে একেবারে অবিচল দাঁড়ানো, প্রতিষ্ঠিত। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম, আরও ডিটেল আসছে। এবং এরা তারাই যারা তাদের সম্পদে অধিকার রয়েছে, এই ব্যাপারটা জানে। লিসাইলি ওয়াল মাহরুম, যারা চাইতে আসে এবং যারা বঞ্চিত। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, এবং এরা তারাই যারা সত্য প্রমাণ করে মহাবিচারের দিনকে। তাহলে সালা আলা সলাতিহিম দাইমুন ক্রমান্বয়ে উদ্ভাসিত হয়ে আসছে, কিন্তু যে তারা তাদের যা অনুশীলনী তার উপরে তারা সার্বক্ষণিকভাবে দাঁড়ানো। ওয়াল্লাযীনা হুম আন আযাবি মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, এবং এরা তারাই যারা তাদের প্রতিপালকের শাস্তির ব্যাপারে রীতিমতো আতঙ্কিত। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মামুন, কারণ তাদের প্রতিপালকের যে শাস্তি তা ভয় না করে পারা যায় না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং এরাই তারা যারা তাদের লজ্জাস্থানের সংরক্ষণ করে। আমরা আরেকটু অগ্রগামী হব একালের এই প্রেক্ষিতের বর্ণনায়। এবং এরা তারাই যারা তাদের চারিত্রিক দোষ ত্রুটির ব্যাপারে অত্যন্ত সজাগ এবং সংরক্ষক। ইল্লা, লজ্জাস্থান কেন এসেছে? তবে আলা আজওয়াজিহিম, তাদের স্ত্রীদের ব্যাপারে, আও মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের ডান হাতের মালিকানাধীন অর্থাৎ দাসী। ফাইন্নাহুম গায়রু মালুমিন, সেক্ষেত্রে যদি এই যৌনতার কোনো ধরনের কোনো স্খলন হয়, তাহলে সেখানে তারা নিন্দিত নয়। এইখানে এসে লজ্জাস্থান হয়ে গেল। ফামান ইবতাগা ওয়ারা যালিকা, অতঃপর যে চাইবে এর বাইরেও কিছু, ফাউলাইকা হুমুল আদুন,
তাহলে এরাই তারা যারা সীমালঙ্ঘনকারী। আসলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন থেকে নিয়ে তিনখানা আয়াতের কনক্লুশন হলো ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা, স্ত্রী আছে, দাসী রয়েছে, এর বাইরে যারা চাইবে তারা সীমালঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং এরা তারাই যারা তাদের কাছে রক্ষিত আমানত এবং তাদের অঙ্গীকার সে ব্যাপারে তারা রাখাল। রাউন মানে রাখাল, মানে বুঝতেই পারা যাচ্ছে যে রাখাল মানে তার মানে অধীনে যতগুলো পশু সে চড়ায় তার সবগুলো তার তত্ত্বাবধানে থাকে এবং সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাদেরকে পাহারা দেয়। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়েমুন, এবং এরা তারাই তাদের যে সাক্ষ্য সে সাক্ষ্যের ব্যাপারে তারা দণ্ডায়মান। ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। আবার আসলো সেকেন্ড ব্র্যাকেট, শুরু হয়েছিল আল্লাযীনা হুম ফি সলাতিহিম দাইমুন, ব্র্যাকেট শেষ হলো ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এবং তারা তাদের এই যে সালাত বা করণীয়গুলো, অনুশীলনীগুলো বা অনুশীলনগুলো, এগুলোর ব্যাপারে তারা দণ্ডায়মান। উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, এইরকম যারা তারা হবে সুন্দর বনভূমিতে সম্মানিত। একটু দেখি, আমরা দেখব এই যে প্রথমত মুসাল্লি শব্দটি আমরা পাব সূরা মুদ্দাসির অর্থাৎ ৭৪ নম্বর সূরার আয়াত ৪৩, মানে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, অর্থাৎ তোমাদেরকে এই জাহান্নামে কিসে নিয়ে আসলো? ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এখানেও ভাঙা আসছে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং আমরা দরিদ্রদেরকে খাবার খাওয়াতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, বরং বসে বসে সমালোচক যারা তাদের সঙ্গে আমরাও সমালোচনা করতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা মিথ্যা মনে করতাম বিচার দিনকে। হাত্তা আতানা আল ইয়াকিন। আর একখানা আয়াত সংযুক্ত করে নেই ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তাই কোনো কাজে আসবে না তাদের কোনো সুপারিশকারীর কোনো সুপারিশ। এই যে একটা ইতিবাচক একটা নেতিবাচক সালাতের ব্যাপারে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আসুন এবার আমরা সালাতকে দেখি। আবার এটা এই গেল। আর সূরাতুল মাউনে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব ধ্বংস অনিবার্য তাদের, ধ্বংস অনিবার্য সেই মুসল্লিদের। এখন মুসল্লি কারা? সূরা মাউনের আরাইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাদেরকে যারা বিচার দিনকে মিথ্যা মনে করে? ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরাই তারা যারা ধাক্কা দেয় ইয়াতীমকে, অর্থাৎ তাড়িয়ে দেয় ইয়াতীমকে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সেই 0 পয়েন্ট, অর্থাৎ কাউকে উৎসাহিত করে না দরিদ্রকে খাবার খাওয়াতে, নিজের নেই ভালো কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাহলে ধ্বংস অনিবার্য এই মুসল্লিদের। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাহলে এখন সালাত কোথায় খুঁজবো আমরা? কিন্তু সেই নামাজিদের যাহারা নামাজের ব্যাপারে অবজ্ঞা দেখায়। তর্জমা তো এই আছে, আল্লাযীনা হুম ইউরাউন, তারা যা কিছু করে লোক দেখায়। ওয়া ইয়ামনাউন আল মাউন, এবং তারা আপনি সামান্য কিছু চাইতে গেলেও তা মুখের উপরে নিষেধ করে দেয়।
তো সালাতের ব্যাপারটা কোরআন থেকে একটা ব্যাপার তো পরিষ্কার, যে আমরা যে নামাজ পড়ি সে নামাজ কোরআনের সালাত নয়। এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয়ের আর কোনো কারণ নেই, কারণ কোরআন আমরা এখন শেষ করেছি, আমরা অধ্যয়নের শেষ পর্যায়ে আছি, এবং শেষ পর্যায়ে সালাতের যে বর্ণনা দেওয়া হলো তা আবার আমরা একটু দেখি। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়িমুন। এখন আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, এবং এই জন্য 5 ওয়াক্ত নামাজকে, এই দায়িমুনকে, কোরআনের এই আয়াতকে মানে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে, হাদিস দিয়ে সত্যায়ন করতে গিয়ে গল্প বানানো হয়েছে যে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন আল্লাহর কাছে, তখন প্রথমেই তাকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। এক এক আসমানে এক একবার আসছেন, আর মুসা তাড়িয়ে তাড়িয়ে আবার তাকে ফেরত পাঠিয়েছেন। শেষকালে 5 ওয়াক্ত নামাজ স্থির হয়েছে, এবং এরপর বলছেন তোমার উম্মত এটাও করতে পারবে না, আবার যাও। বলছে আমার লজ্জা লাগে, আমি আর যাব না। তাই 5 ওয়াক্ত নামাজ শেষ পর্যন্ত রইল। এখন কোরআন বলছে আল্লাযীনা হুম ইল্লাল মুসাল্লিন। মুসাল্লিদের পরিচয় হলো তারা যারা তাদের সালাতে দায়েম। এখন সালাতে দায়েম মানে তাহলে সালাত একটি কাজ যদি গণ্য করি, বা সালাত একটি অনুশীলনী, যে অনুযায়ী কাজ করতে হয়। কি সেটা? ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম। প্রথমত অন্তর্গত ব্যাপার, তাদের সম্পদে অধিকার রয়েছে, এই ব্যাপারটা তাদের অবগতিতে, তাদের জানা আছে যে আমাদের যে টাকা পয়সা তাতে অধিকার, হক, একেবারে অধিকার রয়েছে কার? লিসাইলি ওয়াল মাহরুম, যারা চাইতে আসে এবং যারা বঞ্চিত। কে আমাদের মধ্যে? আর কোন মসজিদে নামাজ পড়া রীতিমতো 5 ওয়াক্ত নামাজ আদায়কারীর অবগতিতে এই কথাটি রয়েছে। তাহলে তাদের বিশাল বিশাল বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি হয় কি করে? সালাদ পড়তে পড়তে এখানে বিরাট, একেবারে বিরাট মেস হয়ে গেছে, কালো দাগ, বিশাল কালো দাগ হয়ে গেছে। ওদিকে সম্পদের পাহাড়ও জমছে, ওদিকে বিভিন্ন স্টাফদের মধ্যে বোনাস হিসাবে হজে পাঠানোর একটা রেওয়াজ করা হয়েছে। পুণ্যের শেষ নেই কোনো। কোরআনের হাফিজি পড়ানো হচ্ছে, কোরআনের খেদমত করা হচ্ছে, তারপরে আপনার ধর্মশালা যেটাকে বলি আমরা সেটা খোলা হয়েছে, চলছে, খেদমত চলছে। কিন্তু কোরআনের সালাতের কি হবে? কোরআনের সালাত তারাই, অর্থাৎ তারাই দায়েম কোরআনের সালাতে যারা তাদের সম্পদে অধিকার রয়েছে, যারা চাইতে আসে এবং যারা বঞ্চিত। তাহলে এরা মুসাল্লিন। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। এখন এবং যারা সত্যায়িত করে, ইউসাদ্দিকুন সত্য মানে না, সত্যায়ন করে, তার মানে করে দেখায়। অর্থাৎ এইটা সত্য, এটা তারা শুনেছে, শুনে এখন এটা সত্য প্রমাণ করে যে ইয়েস, এটা যে সত্য, আমরা এটা মানি। সত্যায়ন করা, প্রত্যয়ন করা, এই ব্যাপারটাকে আমরা কিভাবে নেব? তো ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, অর্থাৎ প্রতিটি কাজ তারা যা করে তা বিচার দিনকে সামনে রেখে করে, যে এই কাজটির পরিণতি বিচার দিনে কি হবে। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। দেখুন, খুলে গেল ব্যাপারটা। এবং এরা তারাই, অর্থাৎ তারাই করতে পারে এই কাজটা যারা তাদের প্রতিপালকের যে শাস্তির ঘোষণা সেই ব্যাপারে যারা রীতিমতো আতঙ্কিত। ইন্না আযাব রাব্বিহিম গায়রু মামুন, কারণ তারা জানে যে তাদের প্রতিপালকের নির্ধারিত যে শাস্তি, তাকে ভয় না পেয়ে পারা যায় না। তাহলে গায়রা মামুন যদি বলি, তাহলে এটাকেও যদি, শব্দ দুটোকেও যদি ভাঙি, গায়রা মামুন তর্জমা তো করা হলো ভয় না করা কাহারও পক্ষে সম্ভব নয়। তাহলে মুশফিকুন, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, এবং এরা তারাই যারা তাদের প্রতিপালকের শাস্তির ব্যাপারে রীতিমতো আতঙ্কিত। এটা বলেছি আমরা। আর বলেছি যে ইন্না আযাব রাব্বিহিম, যেহেতু তাদের প্রতিপালকের আযাব গায়রু মামুন, ভয় না পেয়ে পারা যায় না। তার মানে কি? তারা ভয় কতটা পায়, কি কোথার থেকে পায়? আমরা তো ভয় পাই না। আমরা তো সারা জীবন মসজিদে বহু জামাতে নামাজ পড়েছি,
একা পড়েছি, কত নামাজ পড়েছি, নামাজের তো শেষ নেই কোনো। কিন্তু আমরা তো সেই ভয় তো ভিতরে ঢোকাতে পারিনি, ভয় তো আসে না। তাহলে যারা এই কোরআন পড়ে, কোরআন জানে, কোরআন অনুশীলন করে এবং আল্লাহর নির্দেশ যথারীতি মেনে চলে, তাদের পক্ষে সম্ভব যে এই অনুশীলনী করতে করতে একসময় অন্তর্জগতে বিষয়গুলো স্পষ্ট হয়ে যায়। এটাই আমার করণীয়। আর না হলে ভয় পাওয়াটা, যেমন আমরা বহুবার বহু সময় আমরা এই তেলাওয়াত তেলাওয়াত ব্যাপদেশে আমরা এটা বলেছি যে ভূতের ভয়, ছোটবেলা থেকে মা দাদা দাদি এটা সেটা, ওখানে ভূত আছে, ওখানে যাস নে, ওখানে ভূত আছে, ওখানে করিস নে, নানানভাবে ভূতের ভয় বাচ্চাদেরকে দেখিয়ে দেখিয়ে একদম আমাদের বুড়ো, একদম 80 বছরের বুড়ো পর্যন্ত ভূতের ভয় ভিতরে প্রতিষ্ঠিত। আল্লাহর ভয় নেই কেন? অ্যাটলিস্ট ওই ভূতের মতো ভয়টুকু তো থাকবে আল্লাহ নেই, কারণ আল্লাহ গফুরুর রহিম, সব ক্ষমা করে দেবেন। তিনি তো বসেই আছেন ক্ষমা করার জন্য। বান্দা পাপ করবে, আল্লাহ ক্ষমা করবেন, বান্দা পাপ করবে, আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর কাজ তো একটাই। এবং ওয়াজ নসিহতে তাই চলছে। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হাজার হাজার মানুষ চাঁদা দিয়ে হুজুরদেরকে নিয়ে যান। হুজুররা বলেন যে আল্লাহ বান্দা পাপ না করলে আল্লাহ মাফ করবেন কি? আরে ভাই, আপনারা বোঝেন না কেন? মানুষ বলে তাই তো, আল্লাহ এত বিশাল, একবার সুবহানাল্লাহ বললে আকাশ, 7 আকাশ থেকে নিয়ে পৃথিবী পর্যন্ত সব ভরে যায়। তো সে কেউ যদি এরকম একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলে ফেলে, 3 বার এই তসবিহ পড়ে, হাত গুনে বা তসবিহ গুনে, তাহলে তো তার তো সে দেখে যে এত পুণ্য দিয়ে আমি করবো কি, এত সওয়াব দিয়ে। যাই হোক, তো ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দীন, তারা প্রতিটি কাজে সত্যায়ন করে, প্রত্যায়ন করে বিচার দিনকে তারা ভয় পায়। যার বর্ণনা দিল ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, কারণ কোন কাজটি করব, কোথায় কোন ভুল হবে এবং আমার প্রতিপালকের শাস্তির মুখোমুখি হবে, আমি রীতিমতো ভাই এই আতঙ্কে থাকি। ইন্না আযাব রাব্বিহিম গায়রা মামুন, কারণ তাদের প্রতিপালকের যে আযাব, সেটা ভয় না পেয়ে পারা যায় না। তার মানে ভয়টা রীতিমতো অন্তরের গভীরে। আমরা যেটা দেখেছি যে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। এই ভয়টা আমাদের অন্তরে, আমাদের চেতনায়, আমাদের অস্তিত্বের মধ্যে প্রবেশ না করলে এই অভিব্যক্তি বাইরে আসা সম্ভব নয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তর্জমা অনুযায়ী, এবং যারা তাদের লজ্জাস্থান বা লজ্জাকর কাজের ব্যাপারে তারা সংরক্ষক। ইল্লা আলা আজওয়াজিহিম, ব্যতিক্রম তাদের স্ত্রীরা, আও মা মালাকাত আইমানুহুম, এবং তাদের ডান হাতের মালিকানাধীন যে সমস্ত দাসী রয়েছে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাদের ক্ষেত্রে যদি সেখানে কোনো কিছু হয় তাহলে সেখানে তারা ধিকৃত বা তিরস্কৃত নয়। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা, তাহলে এই যে যৌনতার ব্যাপারটা, সেক্সুয়াল ব্যাপারের কোরআন যে সংরক্ষণের ব্যাপারে এতটাই কঠিন এবং এতটাই পিউরিটি রাখতে বলেছেন, যেটা আমরা সূরা বাকারায় তালাকের প্রসঙ্গে আমরা দেখে এসেছি, বিবাহ শাদীর প্রসঙ্গে দেখে এসেছি, স্ত্রী সঙ্গমের ব্যাপারে দেখে এসেছি, একদম ডিটেইল আমরা দেখে এসেছি সেখানে। এবং সেখানে যেই পরিশুদ্ধ এবং পরিচ্ছন্নতার ব্যাপারে বলা হয়েছে, সেই ব্যাপারটা এতটাই যে তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এক আয়াতে 4 বার, পরবর্তী আয়াতে আরও 2 বার, 6 বার দুখানা আয়াতে বলা হয়েছে এইটা আল্লাহর চৌহদ্দি, এটা আল্লাহর চৌহদ্দি। অতএব এখানে কোনো সীমালঙ্ঘন চলবে না। সেই কারণে ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তাহলে স্ত্রী রয়েছে, ডান হাতের মালিকানাধীন দাসী রয়েছে, যেটা আমাদের দেশে নয়। আমাদের দেশে দাস প্রথা নেই বলে আমাদের দেশে এটা নেই। ফাউলাইকা হুমুল আদুন, এখন এই দাস প্রথা নিয়ে, দাস প্রথা কে উচ্ছেদ করলো, কেন উঠে গেল, পরোক্ষভাবে দাসত্ব তো চলছে, কিন্তু প্রত্যক্ষ দাসত্ব কেন উঠে গেল, এটার কাহিনী অনেক লম্বা। তা এই কারণে আমরা অনেকেই ডান হাতের মালিকানাধীন দাসীর ব্যাপারটা নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক তৈরি হয়। আসলে কোনো তর্ক আসলে নেই কার্যত, কারণ দাসীকে যখন মহাজনের কাছ থেকে কিনে আনা হয় তখন একটা বড় পেমেন্ট দিয়েই আনা হয়। একজন মানুষকে কেনা ব্যাপারটা ভালো একটা মূল্য দিয়েই তাকে আনতে হয়। যেমন ইউসুফ বিক্রি হয়ে গিয়েছিলেন বাজারে, তো সেইভাবে যেখানে দাসপ্রথা ছিল, কেনাবেচা ছিল মানুষের, সেই কেনাবেচার মধ্যে
কিনে আনার ব্যাপারে যে টাকাটা ব্যয় করা হয়, দেখা যায় একজন মহিলাকে বিয়ে করতে গেলে তার মহারণা হিসেবে ওই একই টাকা দিতে হয়। তো আমি শুধু ইঙ্গিত করলাম, এই বিষয়টা অনেক বিতর্কিত ব্যাপার। আমাদের যারা কোরআনের যারা মানে মোটামুটিভাবে অধ্যয়ন করেন তাদের মধ্যেও এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন কথাবার্তা চলে। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদু, এবং যারা চাইবে এর বাইরে তারাই হলো সীমা লঙ্ঘনকারী। তো আমরা সালাতের যে মানে দফাগুলো সেগুলোকে একটু লক্ষ্য করব আমরা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এই আমানাত এবং আহাদ এই ব্যাপারটা আমরা কিভাবে নেব? প্রথমে আসবো আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, সূরা আহজাব অর্থাৎ 33 নম্বর সূরার আয়াত 72। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আমরা এই আমানত আমরা উপস্থাপন করেছিলাম, সামনে রেখেছিলাম এই আমানতকে আকাশমণ্ডলীর সামনে, আকাশমণ্ডলীর ওয়াল আরদা এই পৃথিবীর, ওয়াল জিবাল এবং পর্বতমালার। ফা আবাইনা, তারা অস্বীকার করলো, আন ইয়াহমিলনাহা, যে এর দায়িত্ব তারা বহন করতে পারবে না। ওয়া আশফাকনা মিনহা, এবং ভয় পেয়ে পিছিয়ে গেল তা থেকে। ওয়া হামালাহা আল ইনসান, কিন্তু বহন করতে এলো মানুষ। ইন্নাহু কানা যালুমান জাহুলা, কার্যত সে তখন ছিল অজ্ঞতার অন্ধকারে। যখন নিয়েছিল দায়িত্ব বুঝতে পারেনি যে কত বড় দায়িত্ব এটা। কি দায়িত্ব? আমরা এই সূরা আলোচনার সময় তেলাওয়াতের সময় বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এই আমানত বলেছি কাওলান সাদীদ। এই তিনখানা আয়াতের মধ্যে লক্ষ্য করলেই আমরা যে সালাতের কথাটা দেখলাম তা একদম স্পষ্ট হয়ে যাবে। ইউসলিহ লাকুম আমালাকুম, কাওলান সাদীদকে যদি অনুশীলন করা হয় তাহলে শুদ্ধ হয়ে যাবে তোমাদের সকল কাজকর্ম। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তো আপনা থেকেই ক্ষমা হয়ে যাবে তোমাদের যত পাপ। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, এখন এই কাজকর্ম হবে কিভাবে? আনুগত্য করতে হবে আল্লাহর, অর্থাৎ আল্লাহ যা বলেছেন তাই করতে হবে কিভাবে? অর্থাৎ তার বার্তাবাহক যেভাবে দেখিয়েছেন সেইভাবে। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তাহলে তারা একেবারে মানে বড় সফলতা অর্জন করবে তারা। এই যে ব্যাপারটা, ইন্না আরাদনাল আমানাতা, তো এই যে আমানত, সেই আমানত দেখুন এবং আহাদ দেখুন। আহাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বর্ণনা রয়েছে, কিন্তু মানুষ যে আহাদের মানে যে অঙ্গীকারে আবদ্ধ, আমরা শুধু সেইটুকু আপনাদেরকে দেখাবো। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, যখন নিয়েছিলেন তোমার প্রতিপালক আদম বংশধরদের থেকে, আদম বংশধরদের থেকে, তাদের পিঠ থেকে তাদের সন্তানদেরকে বের করে, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? ক্বালু বালা, মানে অঙ্গীকারটা কিভাবে হয়েছে? তারা বলেছে হ্যাঁ অবশ্যই। শাহিদনা, আমরা সাক্ষীও রাখছি, আমরা সাক্ষী বহন করছি পরিষ্কার যে আমরা তো ছিলাম না, আমরা হলাম কোত্থেকে, তো তুমি না বানালে আমরা হলাম কোত্থেকে? বা এটা তো বলা খুব সহজ। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, এমন হবে না তো যে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ অনবগত ছিলাম? একশো দুইতে দেখাবো এই আহাদ শব্দটি স্পষ্ট, মানে ওখানে দেখালাম আহাদের বিবরণ, আর এই সূরা আরাফেরই 102তে দেখাবো যে তিলকাল কুরা নাকুসু আলাইকা মিন আনবাইহা। 101-এ বলা হচ্ছে যে এই যে জনবসতিগুলো, আমরা আগে এ সমস্ত ঘটনা তোমাকে খুলে বলেছি।
ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, সামগ্রিকভাবে গোটা মানবতার ইতিহাস কার্যত এসেছিল তাদের কাছে তাদের বার্তাবাহকরা স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ফামা কানু লিয়ুমিনু, তো বার্তাবাহকরা কি নিয়ে আসেন? কিতাব নিয়ে আসেন, কিন্তু তারা হয়নি যে তারা বিশ্বাস আনবে বিমা কাযযাবু, যা প্রত্যাখ্যান করা হয়েছিল বা করেছিল মিন ক্বাবলু, এর আগে। অর্থাৎ আগের প্রজন্ম যা করেছে, পরের প্রজন্মে এসে দেখা যায় যে তারাও সেই তাদের বংশধররা এসে সেই নবী রাসূলদেরকে মানছে না, অস্বীকার করছে। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন, এইভাবেই অর্থাৎ কাফেরদের অন্তরে, অর্থাৎ অকৃতজ্ঞদের অন্তরে, বা যারা আল্লাহর বাণী ও বার্তা এবং আল্লাহর বার্তাবাহককে প্রত্যাখ্যান করে, অবিশ্বাস করে, তাদের যে মোহর হয়ে যায়, সেই মোহরের যে বংশধারা তৈরি হয়, তারাও সেই রকম একেবারে সুম্মন বুকমুন অমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, সেখান থেকে ব্যতিক্রম বেরিয়ে আসে, সেটা আল্লাহ করেন, ওখানে কারো কোনো হস্তক্ষেপ নেই। কিন্তু আপনি একজন মানে মানে ইমানহীন মানুষ হবেন, আপনার সন্তানরাও ইমানহীন হবে আপনা থেকেই। যেটা বলছেন আল্লাহ যে ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু মিন ক্বাবলু, যাকে এর আগে প্রত্যাখ্যান করা হয়েছিল তারা তার প্রতি বিশ্বাস আনতে রাজি হয়নি। এরপরে ওয়ামা ওয়াজাদনা লি আকসারিহিম, আমরা খুঁজেও পাইনি তাদের অধিকাংশে মিন আহাদিন, মানে কোনো ধরনের কোনো অঙ্গীকারের বোধ। ওয়াইন ওয়াজাদনা আকসারহুম লাফাসিকিন, বরং আমরা পাইনি তাদেরকে অধিকাংশই ফাসিক, অর্থাৎ মুখে বলতো মানি, কার্যত মানে না। এইবার আহাদ থেকে বুঝুন, এবং সেই আহাদের কথাই যে ওয়াইদ আখাযা রাব্বুকা, এই ধারাবাহিকতায় যাবে যখন তোমার প্রতিপালক এই অঙ্গীকার নিয়েছিলেন তো মানে আদম বংশধরদের থেকে, এই আহাদ। আর আমানত আপনাকে দেখালাম যে আমার কথা বাস্তবায়িত করে দেখানো, এটা আমানত। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি তখন সাথে সাথে আমরা আল্লাহ ছাড়া কাউকে কোনো কিছুকে মানি না বলার সঙ্গে সঙ্গে আমরা সেই অঙ্গীকারে আবদ্ধ হয়ে যাই, কিন্তু সেই অঙ্গীকারের বোধটা এখানে নেই। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং আপনি এখন এইভাবে আমি যে তর্জমা করলাম তাকে লিখে নিন, লিখে নিয়ে আপনি দেখুন যে আগে থেকে যা আমরা বলেছি ইল্লাল মুসাল্লিনের যে ধারাবাহিক যে বর্ণনা এসেছে, সেই এদের পক্ষেই সম্ভব যারা তাদের অঙ্গীকার এবং তাদের কাছে রক্ষিত আল্লাহর কথাকে বাস্তবায়িত করার যে আমানত দেওয়া হয়েছে বা তারা নিজেরা নিয়েছে। আমরা সেখানে কি দেখেছি? ওয়া হামালাহা আল ইনসান, বহন করতে নিয়েছে মানুষ, আকাশ নেয়নি, পৃথিবী নেয়নি, পর্বতমালা নেয়নি। তারা ভয় পেয়ে পিছিয়ে গেছে, অস্বীকার করেছে তাকে বহন করতে বা মানে করতে পারবে না তারা, যে দায়িত্ব আমরা পারবো না। তো সে আমানত মানুষ নিয়েছে, কিন্তু নিয়ে কি করেছে সেটাই দৃশ্যমান এখানে। এবং এই মুসাল্লিরা কি তাদের আমানতের ব্যাপারে তারা রীতিমতো রাখাল। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, এই শাহাদাত কি? এখন তাদের শাহাদাতের ব্যাপারটা আমরা যাকে বলে যে দুখানা সূরা থেকে সূরা নিসার 135 চলুন, আমরা অনেক রয়েছে, তারপরেও আমরা শুধুমাত্র সূরা নিসার 35 থেকে শুধু দেখাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামুনা লিল্লাহ, ওহে যারা বিশ্বাস এনেছো হও অবিচল দণ্ডায়মান বিল কিসত, লেখা হয়েছে ইনসাফের ধারক হও। তো ইনসাফ মানে ন্যায়, ন্যায় মানে ন্যায়পরতা, মানে বিভিন্নভাবে। তো তোমরা কি হবে? কাওয়ামিনা বিল কিসত, তোমরা কিস্তের ধারক হও। কিস্ত কি? শুহাদা আলিল্লাহ। তো আমরা খুঁজে দেখেছি কিস্ত মানে কিতাব, কারণ কিস্ত মানে ইনসাফ। ইনসাফ মানে কি? অর্থাৎ এদিকেও নয় ওদিকেও নয়। কিস্ত মানে দাড়ি পাল্লার ডান্ডার সোজা একেবারে যে নিক্তির যে ব্যাপারটা, অথবা এখনকার যে কাটাওয়ালা পাল্লার যে কাটা, যেখানে চিহ্নিত হয় যে হ্যাঁ এবার কেজি পূর্ণ হলো, এইটা কিস্ত। তাহলে এখন মানবতার মধ্যে কিস্ত কি? আল্লাহর কিতাব। তাহলে তোমরা কিতাবের উপরে দণ্ডায়মান হও শুহাদা আলিল্লাহ, এটাই আল্লাহর সাক্ষ্যদাতা। তাহলে তোমরা সব সাক্ষীদাতা আল্লাহর।
লক্ষ্য করার মতো বিষয়, ওয়ালাউ আলা আনফুসিকুম, এখানে বিচারের ব্যাপারে বলা হয়েছে যদি তা তোমাদের নিজেদের বিরুদ্ধেও যায়। এবার সূরা মায়েদার 7 নম্বরে বা 8 নম্বরে বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ, ওখানে কুনু কাওয়ামুনা বিল কিসত শুহাদা লিল্লাহ, আর এখানে কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত, তোমরা দণ্ডায়মান হও আল্লাহর জন্য, সেটাই কিস্তের সাক্ষ্যদাতা, অর্থাৎ ন্যায়পরতার সাক্ষ্যদাতা, ইনসাফের সাক্ষ্যদাতা বা সঙ্গতির সাক্ষ্যদাতা, যে এটাই সঙ্গত। ভাবুন তো, যেখানে আমরা একটু আরো কাছে চলে যাই, বিল কিস্ত যখন কথাটি বলা হয়েছে তখন বিল কিস্ত মানে কিছু একটি নিয়ে, তাহলে কিস্ত মানে কিতাব, যেহেতু কিতাবকে বলা হয়েছে ফোরকান, ন্যায় মানে সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়কারী, আর ফোরকানি কিস্ত, সত্য মিথ্যার পার্থক্য যা দিয়ে নির্ণয় হয় সেটাকে মানদণ্ড বলা হয়, আর মানদণ্ড মানে কিস্ত। কোনো জটিলতা নেই এখানে। তাহলে কি হলো এখন, আমরা কোথায় থাকলাম এখন? তাহলে যে ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়েমুন, এখন সাক্ষীদাতা কিসের? আল্লাহর সাক্ষীদাতা। সাক্ষীদাতা কিসের? কিস্তের সাক্ষীদাতা। আর একখানা সাক্ষী সূরা বাকারার 143, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করে যারা মদিনায় গিয়েছেন তাদেরকে বলা হচ্ছে কাবা পরিবর্তন করে দেওয়া, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে কিতাবের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তদীয় সঙ্গীদের উপরে কিতাবের দায়িত্ব দিয়ে বলা হচ্ছে এবার কাবাও পরিবর্তন করে দেওয়া হলো, এবং এভাবেই গড়ে তুলেছি আমরা তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, আমাদের সাথে মধ্যস্থতাকারী একদল মানুষ, জাতি বলি জাতি। লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা সাক্ষী হতে পারো মানুষের উপরে। শুহাদা ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদান, আর হতে পারেন অবভিয়াসলি কিয়ামতের দিন হতে পারেন রাসূল বা বার্তাবাহক তোমাদের উপরে সাক্ষীদাতা। এইবার আপনাদের কাছে কিভাবে পরিষ্কার হলো বলুন, যে এই যে ব্যাপারটা যে ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম, প্রথম ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমানত কি? কাওলান সাদীদ। কাওলান সাদীদ কি? কিতাবুল্লাহ। ভেঙে বলতে হয়, দেখুন আমরা একটি সমাজে বসবাস করি, একটু খুলে বলার যে মানে ব্যাপারটা যেটা আমরা চেষ্টা করব, যে আমরা যে সমাজে বসবাস করি, মনে করুন আমি ভারতে জন্মগ্রহণ করেছি বা আমি একটা হিন্দু প্রধান দেশে জন্মগ্রহণ করেছি, যেখানে মূর্তি পূজাই জাতির প্রধান অংশের কাজ, পূজা উপাসনার ব্যাপারে মূর্তি পূজা করে তারা। আছে কোটি কোটি খ্রিস্টান, তার মধ্যে আছি আমরা মুসলিমরাও, প্রত্যক্ষ পরোক্ষভাবে যাদের অন্তরের মধ্যে কোনো না কোনো মূর্তির, কোনো না কোনো শক্তির, যেটা আমরা ওখানকার প্রধান চর্চা যেটা সেখান থেকে মনের মধ্যে ঢুকে যায়, যেটা সূরা ইউসুফে আমাদেরকে পরিষ্কার করে দেখিয়েছেন। সূরা বাকারায় আল্লাহ তাআলা দেখিয়েছেন ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, যে মিশরে থাকতে মিশরি জাতি যে কিবতীরা যে গরু পূজা করত, সেই গরু পূজার ব্যাপারটা তাদের অন্তরের গভীরে ঢোকানো, একেবারে ডুবানো। তো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম, তো আমানাতের ব্যাপারটা কি? যে এই যে তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় পরিবর্তন চাইবেন আল্লাহ, যে তুমি যেখানে তোমাকে পাঠিয়েছি ওইখানে থেকে আমি যে অনুশীলনী দিয়েছি বা আমি যে অনুশীলন করার জন্য যে বার্তা দিয়েছি সেই বার্তা অনুশীলন করে নিজেকে বদলাও, যেটাকে তাজকিয়া বলা হয়েছে, ওয়া ইউযাক্কিহিম, নিজেকে পরিশুদ্ধ করার কথা বলা হয়েছে। তাহলে এই কাওলান সাদীদ, সেটাই শুহাদা আলিল্লাহ, সেটাই কায়েমান বিল কিসত। মিলান এখন ব্যাপারগুলো, কোনো গড়মিল কোথাও পাওয়া যাবে না ইনশাআল্লাহ। তাহলে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, এটা গেল আমানত। ওয়া আহাদিহিম 172 দেখিয়েছি, 101-2 দেখিয়েছি সূরা আরাফ। আহাদ অর্থাৎ আপনার ভেতরে, আপনার চেতনায় একটি অঙ্গীকার আপনি বোধ করেন স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে, তবেই এইগুলো কাজগুলো করা সম্ভব। এবং এই অঙ্গীকার যে বোধ করে সেই পরকালকে ভয় পায়, সেই সৃষ্টিকর্তাকে ভয় পায়।
এখন আমাদের তো কোরআন আসার পরে আমরা যদি গড়পড়তাও ধরি মানে 1500 বছর, তাহলে 50 বছর করে এক একটা প্রজন্ম ধরলে প্রায় 30টা প্রজন্ম পার হয়ে আমরা এখন এখানে আছি। আমাদের অস্তিত্বের মধ্যেও, চেতনায় তো দূরের কথা, অস্তিত্বের কোথাও কোনো খুঁজেও পাওয়া যাবে না যে এই ধরনের কোনো অঙ্গীকার আমাদের মধ্যে আছে। এমনিতে তো এমনিতেই নাই। তাহলে এবার মুসল্লিদেরকে চেনার চেষ্টা করি আমরা। মুসল্লি বা সালাত আসলে কি? সালাত মানে একটা অনুশীলনী এবং সেগুলো কিছু কাজ, সেই কাজের তালিকা এখানে দেওয়া হলো। আর আমরা সেই সালাতকে যেমন নিয়ে গেছি আমরা জাকাত, মানে তুমি তোমাকে কোরআন অনুযায়ী পরিশুদ্ধ করো, এটা হলো কোরআনের জাকাত। আমরা জাকাত নিয়ে গেছি তোমার মাল পরিশোধন করো, অর্থাৎ উদ্বৃত্ত তোমার যে সমস্ত টাকা পয়সা আছে 2.5% দিয়ে দাও, বাস তোমার মালের হেফাজতকারী আল্লাহ হয়ে গেলেন। এবং তেইনিয়া জাকাত ফান্ড, জাকাত বোর্ড, কত রকমের কত কিছু হচ্ছে। হ্যাঁ, তো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়েমুন। আমি মানে কয়েকবার এই আচরণ মানে পড়লাম এই কারণে যে মুসল্লিদের মানে মূল পরিচয় এই দুটো। আর যেটা আমানতের ব্যাপারে, আমানতের ব্যাপারে সে যদি রাখাল হয় যে আমার কাছে আল্লাহর আমানত রয়েছে, তাহলে আমরা তো একেবারে সূরা হাদীদ থেকে আমরা মানে পরিষ্কার দেখতে দেখতে আসছি যে তোমার কাছে যা আছে তা থেকে, অর্থাৎ আল্লাহ তোমাকে যার উপরে খলিফা বানিয়েছেন সেখান থেকে দাও। টাকা পয়সা তো তোমার না। আল্লাহ তো কারো সম্পদ হিসেবে এই স্বীকৃতিই কোরআন দেয় না যে তোমার কোনো টাকা পয়সা বা তোমার নিজের কিছু আছে। সূরা হাদীদের আয়াত 7 বলছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, বিশ্বাস আনো আল্লাহ এবং তার বার্তাবাহকে, ওয়া আনফিকু, এবং আল্লাহর পথে ব্যয় করো, মিম্মা, তা থেকে, জাআলাকুম মানে মুস্তাখলাফিনা ফিহি, তিনি বসিয়েছেন তোমাদেরকে খলিফা হিসাবে তার মধ্যে, সেখান থেকে দাও। তো আমার আপনার টাকা কোথায়? যে কয়দিন এই পৃথিবীতে আছি, যত সম্পদ আমার কাছে আছে, আমি তার উপরে খলিফা, আল্লাহর প্রতিনিধি, সেখান থেকে তিনি চাচ্ছেন। তো আমার টাকা কোথায়? তাহলে এরা যারা তাদের কাছে রক্ষিত আমানত, তাহলে সম্পদ যদি আমানত হয় তাহলে বিশ্বাসও আমানত। আমি আল্লাহকে বিশ্বাস করি, এটা প্রমাণ করতে হবে। তাহলে সেই প্রমাণ করতে হবে। কেন বিশ্বাস করি? যেহেতু আমার ভিতরে তার সাথে একটি অঙ্গীকার আছে, আমি একেবারে দাঁড়িয়ে বলে এসেছি বালা, এবং আমাকে কিয়ামতের দিন দাঁড়িয়ে বলতে হবে যে আমি সে অঙ্গীকার রক্ষা করেছি। এবং সেই অঙ্গীকারের বর্ণনা গোটা কোরআনে আমরা নানানভাবে পড়ে এসেছি। ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এদের পক্ষেই সম্ভব যে তারা তাদের যে সালাত, তাদের যে করণীয়র যে অনুশীলন, সেগুলোর ব্যাপারে তারা সংরক্ষক হতে পারবে। ইউহাফিজুন, সংরক্ষণ করতে পারবে, যদি অনুশীলনী এই ধারাবাহিকতায় চলে। ওয়াল্লাযীনা হুম উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, এরা জান্নাতে সম্মানিত হবে। ফামা লিআল্লাযীনা কাফারু কিবালাকা মুহতিঈন, তাহলে তোমাকে যারা প্রত্যাখ্যান করেছে, তোমার বাণী শুনতে চায় না, তুমি আল্লাহর বার্তাবাহক, এই বিষয়টার স্বীকৃতি যারা দেয় না, তাহলে তাদের কি হয়েছে যে তারা একেবারে ঊর্ধ্বশ্বাসে তোমার দিকে ছুটে ছুটে আসছে? আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালে ইজিন, একেবারে ডান পাশ থেকে বাম পাশ থেকে দলে দলে। আয়াতমাউ কুল্লু মরিয়িন মিনহুম, তাদের মধ্যে প্রতিটি লোক কি এই বাসনা পোষণ করে আন ইউদখালা জান্নাতা নাঈম। এখন আমরা গোটা কোরআনে এই পর্যন্ত দেখে এলাম এই যে প্রত্যাখ্যান করেছে, হট্টগোল করো, এই কোরআন পড়ার সময় লা তাতগাও, যেন তোমাদেরটাই বড় শোনায়, ইত্যাদি ইত্যাদি, বিরোধিতা বিরোধিতা বিরোধিতা। কিন্তু এই দৃশ্যপট কোথায়? এইখানে এসে একটি জিনিসের প্রমাণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন আহ্বান নিয়ে দাঁড়িয়েছেন মক্কায়, তখন ঠিক এই দৃশ্যপট তৈরি হতো। কারণ মক্কার লোকেরা কাবার পূজারী ছিল, কাবায় মূর্তি রেখে পূজা করত,
আল্লাহর উপাসনা তারা করত তাদের মতো করে। এই ব্যাপারগুলো পরিষ্কার কোরআনই তার ইতিহাস। তো কাজী প্রথম যখন দাঁড়িয়ে বললেন তখন ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে ঊর্ধ্বস্বরে ছুটে ছুটে আসতো মোহাম্মদ কি কথা নিয়ে দাঁড়িয়েছে। তাহলে তারা, তাদের মধ্যে বহু লোক পরকাল বিশ্বাসী ছিল এবং তারা কি চায়, এই বাসনা পোষণ করে ইয়াতমাউ কুল্লু মরিয়িন মিনহুম আন ইউদখালা জান্নাতান নাঈম, যে নিয়ামতে পূর্ণ জান্নাতে বা প্রাচুর্যপূর্ণ জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে বা ঢুকতে দেওয়া হবে। কাল্লা, কখনো নয়। ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ামালুন, আমরা কি দিয়ে তাদেরকে সৃষ্টি করেছি তা তারা জানে। ইয়ালামু মানে এই যে বারবার এক ফোঁটা বীর্য থেকে নিকৃষ্ট পানি থেকে তোমাদেরকে তৈরি করা হয়েছে, কেন স্মরণ করিয়ে দেওয়া। আসফালা সাফিলিন, তুচ্ছতার অধপাতে তোমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, সেইখান থেকে উঠে আসতে হবে। কি দিয়ে তাদেরকে সৃষ্টি করেছি তা তারা জানে। ফালা উকসুমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগরিব, অতএব নয়, আমি শপথ করছি কারিগর, মহাকারিগরের বা মহা সৃষ্টিকর্তা প্রতিপালকের, যিনি মানে মাশারিক ওয়াল মাগারিব, পূর্বগুলো এবং পশ্চিমগুলোর, ইন্নালা কাদিরু। তার মানে পৃথিবী গোলকের ধারণা তখন ছিল না যখন কোরআন নাজিল হচ্ছিল। সময়ের ব্যাপারেও কোনো জাপানি সিকো ঘড়ি বা কোনো সুইজারল্যান্ডের সুইস কোম্পানির ঘড়ি তখন ছিল না। সময়ের নির্ণয় বিভিন্নভাবে করা হতো, সূর্যোদয় সূর্যাস্ত এইসবের উপরে নির্ভরশীল ছিল। পূর্ব পশ্চিম এতগুলো, অর্থাৎ দেশে দেশে পূর্ব পশ্চিম, এটা কি করে এই ঘূর্ণন, সেগুলো অনেকগুলো ব্যাপার আছে যেগুলো তখন লাউ তাআলামুনা আযীম, অর্থাৎ আমি যে শপথ করলাম তোমরা যদি জানতে, সেখান থেকে আসুন একেবারে সূরা ওয়াকিয়া থেকে। তাহলে এই শপথ অনেক বড় একটা শপথ, যে ব্ল্যাক হোলের শপথ আমি করেছি। মহাকাশে যে বড় বড় কালো গহ্বর, কৃষ্ণ গহ্বর রয়েছে, যেগুলোর মধ্যে হারিয়ে যায় বড় বড় গ্রহ নক্ষত্র। ফামালি আল্লাযীনা কাফারু কিবালাকা মুহতিঈন আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ইযিন আয়াতমাউ কুল্লু ইমরিয়িন মিনহুম আন ইউদখালা জান্নাতান নাঈম কাল্লা ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ামালুন ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিব, আমি অতএব নয়, আমি শপথ করছি প্রভু প্রতিপালক পূর্বগুলোর এবং পশ্চিমগুলোর, ইন্না লাকাদিরুন, আমরা পারি, আমরা সক্ষম, আলা এই ব্যাপারে, আন্নুবাদ্দিলা খাইরান মিনহুম, যে আমরা মানে তাদের থেকে উত্তম লোক নিয়ে আসতে পারি এই কাজের জন্য। সেই কওলান সাদিদকে নিয়ে আসুন, সেই আহাদকে নিয়ে আসুন, সেই আমানতকে নিয়ে আসুন, সব এক জায়গায় করুন। যেগুলো প্রথমত যেহেতু কাবা ওখানে, সেহেতু কাবার আশপাশের লোকদের কাছে প্রথম প্রস্তাবনা রাখা হয়েছিল। ছুটে ছুটে এসেও ছিল তারা, ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে ঊর্ধ্বশ্বাসে, যে তাদেরকে জান্নাতের খবর দেওয়া হচ্ছে। কিন্তু ওই যে মুসাল্লিন এর ব্যাপারটা, তাহলে আলা আন্নুবাদ্দিলা খাইরান মিনহুম ওয়া মা নাহনু বিমাসবুকিন, এবং আমরা এ ব্যাপারেও পিছনে পড়ে নেই। ফাযারহুম, আমরা এখানে আমাদেরকে কেউ ছাড়িয়ে যেতে পারবে না। ফাযারহুম, অতএব এখন বার্তাবাহককে সরাসরি ছেড়ে দাও এদেরকে, ইয়াকুদু ওয়া ইয়ালাবু, এরা তোমার আলোচনা সমালোচনা তোমার কিতাবের করতে থাক এবং খেলতে থাক, ব্র্যাকেটে বলে নেই তাদের জীবন নিয়ে, হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদু, যে পর্যন্ত না মুখামুখি হয় তারা তাদের সেই দিনের যার ভয় তাদেরকে দেখানো হয়েছে। ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরআন, সেদিন তো এরা লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসবে তাদের কবরগুলো থেকে। কান্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, যে তারা যেন মনে হয় কোনো আখড়ার দিকে ছুটে যাচ্ছে। খাশিয়াতান আবসারুহুম, অবনমিত থাকবে তাদের দৃষ্টি। তারহাকুহুম যিল্লাতুন, আচ্ছন্ন থাকবে লাঞ্ছনা। যালিকাল ইয়াওম আল্লাযী কানু ইউআদুন, এই সেই দিন যেই দিনের ভয় তোমাদেরকে দেখানো হতো। এইখানে এসে আপনার সূরা আয়াত 44খানা আয়াতে সূরা মাআরিজ শেষ হলো। আমরা
ঠিক এর যে ক্রস রেফারেন্স যতটা দরকার ছিল সেটা আমরা করতে পারিনি। ইনশাআল্লাহ আগামীতে আমরা দেখাবো। আরও সামনে যেহেতু রয়েছে বহু সূরা একই প্রসঙ্গের, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।